এতদিন ধরে আমরা কিভাবে কান্না ধরে রাখি, আমরা নাকি টাকার লোভে কাঁদতেছি। আমরা দুইজন শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছিলাম। একজন শিক্ষিকা হচ্ছে স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, আর একজন শিক্ষক হচ্ছে আমাদের মানববন্ধনে এই যে সাইমার আব্বা নিহত, ওর সাইমার আব্বাকে হাত তুলছিল মানববন্ধনে। দুইজন শিক্ষককে আমরা সে আলটিমেটাম মানিনি, কিন্তু মিডিয়াতে তারা একটা পাঠাইছে, বিজ্ঞপ্তি পাঠাইছে যে তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। এতদিন ধরে আমরা কিভাবে কান্না ধরে রাখি, আমরা নাকি টাকার লোভে কাঁদতেছি, এইগুলো স্ট্যাটাস দিচ্ছে। এবং সেই স্ট্যাটাসের মধ্যে আবার দুইজন ভাইস প্রিন্সিপাল লিখছে দে আর গ্রিডি, দে আর লোভি। হ্যাঁ, তারা কান্না এতদিন ধরে কিভাবে ধরে রাখে। ভাই এখনো 1 মাসও হয় নাই, এখনো আমরা সুস্থই হয় না, আমাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া রান্না বান্নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখনো হয় না, তার মধ্যে বলতেছে আমাদের কান্না আমরা এতদিন কিভাবে ধরে রাখি। এইটা হচ্ছে এই কলেজের শিক্ষকদের বক্তব্য, ফেসবুকে দিছে, আমরা আপনাদের জন্য দেব। তো আমরা এরকম বিষয়গুলো আমরা এদের কাছে আজকে জানতে চাইতে আসছিলাম যে আপনারা এইগুলো কেন লিখছেন, এটার জবাব চাইতে আসছিলাম। কেন 72 ঘন্টা পেরিয়ে গেলো দুইজন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি, এটার জবাব চাইতে আসছিলাম। তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে একটা সাক্ষাতের জন্য একটা চিঠির কথা, ওনারা যেটা মিথ্যাচার করতেছে যে ওনারা ওই চিঠিটা দেয়নি, ওই চিঠিতে ওনাদের কোনো সাইন নেই, ওইটার ব্যাপারে মিথ্যাচার করতেছি। এই যে হল রুমে যেখানে আজকে আমাদের ডেকেছিল, এই হল রুমে আমাদের সমস্ত গার্ডিয়ানদেরকে নিয়ে বসে আমাদের হাতে হাতে ম্যাডামরা চিঠি দিয়ে সাইন করছিল, সেইটার ব্যাপারেও জানতে আসছে যে আপনারা কিভাবে আমাদের সাথে মিথ্যাচার করছেন। ওইটাতে চিঠি ছিল যে প্রধান উপদেষ্টার সাথে সমস্ত নিহত এবং আহত পরিবাররা দেখা করার জন্য আকুল আবেদন জানাচ্ছে। এই আকুল আবেদন শব্দটা আমাদের অবজেকশন ছিল। আর একটা বিষয় ছিল হচ্ছে যে স্কুলটা খুব ভালো স্কুলটা বাঁচানোর জন্য আমরা আবেদন করতেছি। চিঠিটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে এটা। তো স্কুল বাঁচানোর জন্য, এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, স্কুলটা বাঁচানোর জন্য খুব ভালো একটা স্কুল, দীর্ঘদিন ধরে স্কুলটা এখন প্রতিষ্ঠিত হয়েছে, স্কুলটা কোনোভাবেই যেন ক্ষতি না হয়, এই সমস্ত অভিভাবকরা, নিহত আহত পরিবারের অভিভাবকরা আকুল আবেদন জানাচ্ছে স্কুলটা যেন বাঁচে। এটা হচ্ছে চিঠি ছিল। হ্যাঁ, তো এইটা তো চিঠি ওনারা এখন ওটাকে অস্বীকার করে যে এই চিঠি ওনারা আমাদের দেয়নি। তো ওনারা এই চিঠি আমাদের হাতে হাতে এই রুমে বসে দিয়েছে শিক্ষকরা এসে। তো আমরা এটা জবাব চাইতে আসছিলাম। ওনারা এটা বলতেছে ওনারা জানে, ওনাদের জিজ্ঞেস করেন যে প্যাডে কেন লিখিনি, ওনারা কেন সাইন দেয়নি, এটা ওনারা জানে। আমাদের ডাকছে মিটিং করার জন্য, মিটিংয়ে তো বলি না আপনাদেরকে আমরা চিঠি দেবো। এখন ওনারা যদি কাগজে লিখে নিয়ে এসে ওনারা যাতে ইচ্ছাও লিখে নিয়ে আসবে, এটা আমাদের দায়িত্ব না যে ওনারা কিসে লিখে। আমরা আজকে স্মারকলিপি নিয়ে এসেছিলাম যে 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন দুইজন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি। একজন শিক্ষক কেন আমাদের বাচ্চাদের বাপের গায়ে হাত তুললো, কেন তাকে অপসারণ করা হবে না, জবাব চাই। কেন কোচিং ব্যবসার মূল হোতা, তাকে কেন অপসারণ করা হবে না, এইটার জবাব চাই। খাদিজা মিস স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, আমার বাচ্চারা কেন মারা গেছে জানেন ভাই? এই কোচিং আমাদের সব গার্ডিয়ান দেখেছে যে আমরা কেউ কোচিংয়ে দেব না। ওনারা জোর করে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করে, আপা কোচিংয়ে দেন না কেন, আপনার হাজবেন্ড কি করে, আপা আপনার বাচ্চা পিছিয়ে যাচ্ছে কোচিংয়ে দিচ্ছেন না কেন, আপনার বাচ্চা দুর্বল কোচিংয়ে দেন না কেন, কোচিংয়ে দিলে ভালো করবে। এবং কোচিংয়ে দেওয়ার জন্য ওনারা আরেকটা মিথ্যাচার করছে, আমরা ওইটারও জবাব চাই। কোচিংয়ে বলছে যে আমরা নাকি অ্যাপ্লিকেশন দিয়ে কোচিং করাই, আপনাদের মিডিয়াতে বলছে যে আমরা নাকি দরখাস্ত দেই। দরখাস্ত ওনাদের কাছে আছে, হ্যাঁ দরখাস্ত আছে, এটা সত্যি কথা, কিন্তু ওই দরখাস্তটা ওনারা লিখে বাচ্চাদের দিয়ে গার্ডিয়ানদের কাছে পাঠায়, গার্ডিয়ানদের কাছে বলে যে প্যারেন্টসের সাইন নিয়ে এসো।